শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব মজাদার এই বিস্কিট রেসিপি। আর এই বিস্কিটগুলো তৈরি করে নিব মাত্র 10 মিনিটে। আমাদের হাতের কাছে থাকা বা ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো আপনারা চাইলে সারা মাস সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব একটি ডিম, তারপর দিয়ে দেব হাফ কাপ চিনি, সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। আর চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তবে এই পরিমাণের চিনিটা আমার কিন্তু একদমই ঠিকঠাক হয়েছে। এবার চিনিটা আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চিনিটা যেন গলে যায় সে পর্যন্ত মেশাতে হবে। ডিম আর চিনি ভালোভাবে মেশানোর পর যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 কাপ তেল আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তেলটা দেওয়ার পর অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা মেশানোর পর এক পর্যায়ে দেখবেন যে চিনি, ডিম আর তেল এই মিশ্রণটি একবারে ঘন হয়ে গিয়েছে। ভালোভাবে মেশানোর পর মিশ্রণটা ঠিক এমন হবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। গোড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা আর দিয়ে দেব 3 টেবিল গুঁড়া দুধ। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি। আপনারা যদি বিস্কিটের পরিমাণটা বেশি বানাতে চান তো আটা, ডিম, তেল এবং চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিয়ে দিবেন। সব কিছু মেশানোর পর আমার এখানে মনে হলো যে মিশ্রণটি নরম হয়ে গিয়েছে, তো আমি এখানে 2 টেবিল চামচ আটা দিয়ে নিয়েছি। আটাটা আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সফট ডো তৈরি করে নিব। মাখাতে মাখাতে যদি মনে হয় যে আপনার হাতে মেখে যাচ্ছে তো অবশ্যই হাতে একটু তেল দিয়ে নেবেন। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। সামান্য হাতে তেল দিয়ে আমি বিস্কিটগুলো এবার তৈরি করে নিব। পরিমাণ মতন হাতের ডো নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নিব। এবার এই মিশ্রণটিকে আমি হাতের সাহায্যে লম্বা শেপ করে নিব। এরপর হাতের তালু দিয়ে একটি লম্বা চ্যাপ্টা শেপের করে নিব। তারপর একটি নাইফের সাহায্যে আপনারা আপনাদের মতন ডিজাইন করে নিতে পারবেন। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে লো হিটে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নাই। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার হিটটা মিডিয়ামে থাকবে আর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মিডিয়াম হিটে বিস্কিটটা ভেজে নিব। বিস্কিটের দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে আমরা ওই পর্যায়ে বিস্কিটগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে বিস্কিটটা আরও কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। আমার কিন্তু এই কালারটা পছন্দ, তো এই কালারটা আসা পর্যন্ত আমি বিস্কিটটা উঠিয়ে নিয়েছি। বিস্কিটটা ভেজে নেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে দেখতে। আমি এখন একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখতেই পারছেন যে ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে। আর এই বিস্কিটগুলো কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ মজা লেগেছে। এই বিস্কিটটা উপর থেকে হবে ক্রিস্পি আর ভিতরটা হবে নরম, অনেকটা ড্রাই কেকের মতো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।